কয়েকদিন আগে অব্দি এখান দিয়ে বিছিয়ে থাকতো, এখন শেষের দিকে আম সব গাছ পাকা। দেখি কত বড় আম পেয়েছো তুমি, দেখি দেখাও। বিশাল বড় সাকি দিয়েছো, দেখি দেখাও। গাছগুলো পারিও না। এটা সব থেকে ছোট্ট আম। দেখে আমগুলো সবুজ মনে হচ্ছে, কিন্তু ভেতরে একদম পাকা আর খুব মিষ্টি খেতে। এর আগে তো প্রচুর ছিল, এখন প্রায় শেষের দিকে। নমস্কার বন্ধুরা, রান্না চলছে আর একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। অনেক দিন থেকেই পাকা আমের একটা রেসিপি করব ভাবছিলাম, তো নানা কারণে আর করে ওঠা হয়নি। আর বাড়ির গাছের পাকা আম প্রায় শেষের দিকে, এতদিন তো এখান দিয়ে পড়ে একদম ঠিক করছিল। তো আম শেষ হওয়ার আগেই ভাবলাম রেসিপিটা করে ফেলি। আর আজকে পাকা আম দিয়ে একটা মালপোয়া রেসিপি করব। আর মালপোয়া রেসিপি তো এমনি খেতে ভালো লাগে মালপোয়া, আর আম দিয়ে করলে কিন্তু আরও খেতে ভালো লাগবে। তো আপনারা প্লিজ পুরো ভিডিওটা দেখবেন শুরু থেকে শেষ অবধি। তো চলুন দেরি না করে এবার রেসিপিটা শুরু করি। এই আমগুলো দেখতে সবুজ কিন্তু পাকা আর খুব খেতে মিষ্টি। তো সবার আগে আমগুলো কেটে নিচ্ছি। আমগুলোকে কেটে নিয়েছি, এবার আমগুলোকে একটু হাত দিয়ে চটকে নিচ্ছি আর শাঁসটা বের করে নেব। আপনারা চাইলে কিন্তু ছোট ছোট করে পিস করে মিক্সিতেও একটা পেস্ট বানিয়ে নিতে পারেন। তো এখন আমটাকে আগে একটু চটকে রসটা বের করে নিচ্ছি। আমগুলোকে গুলে নিয়েছি, এবার ছাঁকনি দিয়ে একটু ছেঁকে নিচ্ছি। এর ভেতরে একটু আঁশ আছে, তো আঁশগুলো থাকলে খেতে ভালো লাগবে না মালপোয়াটা। আমি রসটা ছেঁকে নিয়েছি, এবার এই জায়গাটা আগে পরিষ্কার করে আসি, না হলে এই পাকা আমের গন্ধে মাছি মৌমাছি সব এসে হানা দিয়েছে। তো তারপরে এসে রান্নাটা শুরু করব। আমের রসটার সঙ্গে কিছুটা পরিমাণ চিনি আগে মিশিয়ে নিচ্ছি। চিনিটা স্বাদ মতো দেব, যতটা আমি গোলাটা বানাবো ঠিক তার পরিমাণ চিনি দেব। সুজি দিচ্ছি কিছুটা। চিনি আর সুজিটা আগে ভালো করে গুলে নিচ্ছি আমের গোলাটার সঙ্গে।
নুন দিচ্ছি। এটা নোনতা হবে না, জাস্ট স্বাদটা ভালো আনার জন্য একটু দিচ্ছি। কিছুটা ময়দা দিয়ে দিচ্ছি। কিছুটা চালের গুঁড়ো দিয়ে দেব। চালের গুঁড়োটা খুব অল্প দেব। পরিমাণ মতো দুধ দিয়ে দিচ্ছি। সবকিছু আমি হাত দিয়ে আগে ভালো করে মেখে নিচ্ছি। কিছুটা গোটা মৌরি দিয়ে দিচ্ছি। গোটা মৌরিটা দিলে খেতে ভালো লাগে, মুখে একটা দুটো দানা পড়লে খেতে বেশ ভালোই লাগবে। মালপোয়ার ব্যাটারটা আমি দুধ দিয়ে গুলেছি, আপনারা চাইলে এমনি প্লেন জল দিয়ে গুলতে পারেন, তবে দুধটা দিলে খেতে ভালো লাগবে। আমাদের পোয়া পিঠার ব্যাটারটা তৈরি হয়ে গেছে, এখন ভেজে নেব। মালপোয়াগুলো ভাজার জন্য কড়াইতে দিয়ে দিচ্ছি সাদা তেল। তেলটা গরম হয়ে গেছে, মালপোয়াগুলো ভেজে নিচ্ছি। আর মালপোয়া ভাজার সময় আপনারা গ্যাসেই ভাজুন বা কাঠের উনানের জালটা কিন্তু একদম আস্তে আস্তে দেবেন। বেশি দাও দাও করে জাল দিলে একটা দিক, বাইরের দিকগুলো তাড়াতাড়ি লাল হয়ে যাবে, কিন্তু ভেতরটা কাঁচা থেকে যাবে। কেমন হয়েছে? ভালো হয়েছে। চিনি ঠিক আছে? মিষ্টি?
নিচে বস। আরে ঠান্ডা হয়েছে দেখ ফোনটা, এটা ঠান্ডা হয়ে গেছে, এটা নাও, এটা তো গরম খেতে পারবে না। বন্ধুরা, আমাদের পাকা আম দিয়ে পাকা আমের মালপোয়াগুলো তৈরি হয়ে গেছে। আর আপনারা দেখলেন কত সহজে কিন্তু এরকম একটা মজাদার রেসিপি বানিয়ে নেওয়া যায়। আর আপনারাও বাড়িতে বানিয়ে ফেলুন। এই আমের সিজন থাকতে থাকতেই পাকা আমের মালপোয়া খেতেও তো অপূর্ব লাগে। আর রেসিপি কেমন লাগলো? আমি ভয় পেয়ে গেছি, আম পড়ছে চালের ওপরে। তো রেসিপি কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, শেয়ার করবেন। আর চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। আর এর আগে আমি পাকা কাঁঠালেরও মালপোয়া বানিয়েছি, তো আপনারা সেই রেসিপিটা দেখতে হলে অবশ্যই আমার চ্যানেলে যাবেন, গিয়ে রেসিপিটা দেখে নেবেন। আর দেখা হচ্ছে তাহলে নতুন একটা ভিডিওতে, নতুন আরও একটা রেসিপি নিয়ে। আজকের মতো টাটা।